বিসমিল্লাহির রহমানির রহিম। শিখগঞ্জ উপজেলা অনলাইন প্রাইমারি স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ভিত্তিক পাঠদানের কার্যক্রমে সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বিশেষ করে প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক, আপনারা যে যেখান থেকে আছেন, দেশের বাইরে এবং দেশের মধ্যে যে যেখানে আমার ক্লাসগুলো দেখছেন, আপনারা সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা জানেন ইতিমধ্যেই 17 অক্টোবর আমাদের শিখগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস শিখগঞ্জ উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত শিখগঞ্জ অনলাইন প্রাইমারি স্কুলের কার্যক্রম আরম্ভ হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ আব্দুর রকিব সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রকিব, সহকারী শিক্ষক, 98 নম্বর ছতরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিখগঞ্জ, চাঁপানবাবগঞ্জ। আজকে আমার পাঠের 4র্থ শ্রেণীর পাঠ এবং পাঠের বিষয় হচ্ছে গণিত। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ছড়া ও গান পছন্দ করো। আমি তোমাদের আজকে একটি ছড়া গান শোনাবো, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। আস্ত কলা দুভাগ করলে হবে 2-এর 1, একেই বলে ভগ্নাংশ, ওরে সবাই দেখ। যোগ বিয়োগ গুণ ভাগ শিখতে অনেক মজা, আজ শিখব ভগ্নাংশ, হবে অঙ্ক রাজা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি একটা চিত্র দেখাবো, চিত্রটা মনোযোগ দিয়ে শুনবে, মনোযোগ দিয়ে দেখবে এবং চিত্রতে কি হচ্ছে তোমরা একটু মনে মনে চিন্তা করো এবং চিত্রতে কি ঘটছে ওটা দেখো। এখানে দেখো, এখানে একটা পিৎজা বা রুটি। এই পিৎজা বা রুটিটা আমি কি করলাম, একটা চাকু দিয়ে 2 ভাগ করলাম। একটা চাকু দিয়ে কি করলাম, তাহলে চিন্তা করে দেখো, একটা পিৎজা একটা চাকু দিয়ে কি করলাম, নিশ্চয় একটা অংশে পরিণত করলাম। তাহলে দেখো এটা কি, এখানে কি ঘটছে, অর্থাৎ এখানে কি পিৎজাটাকে কয় ভাগে ভাগ করেছি আমরা, কয় ভাগে ভাগ করেছি, 2 ভাগে। গুড। আর একটা জিনিস খেয়াল করো, এটা একটা পুরা চক, এটা একটা পুরা চক। আমি পর এই চকের 2 মাথাকে একদিকে নিয়ে যাব। দেখো কি হচ্ছে, 2 মাথাকে একদিকে নিয়ে যাব। তাহলে কি হলো, চকটা ভেঙে গেল। এটা তাহলে কি অংশ, এই অংশটা কি কেমন অংশ, ভাঙা অংশ, তাই না, ভাঙা অংশ। তাহলে আজকে আমি তোমাদের পড়াবো ভগ্নাংশ। আজকে কি পড়াবো, আজকে আমি তোমাদের ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আরো কিছু জিনিস দেখাচ্ছি। দেখো, এটা জবা ফুলের পাতা, তাই না, এটা জবা ফুলের পাতা। এই পাতাটাকে আমি কি করছি, দেখো দেখো পাতাটা কি করছি, দেখো একটু মনোযোগ দিয়ে দেখবে। এটা একটা সম্পূর্ণ পাতা, তাই না, এটা একটা সম্পূর্ণ পাতা। এই পাতাটাকে আমি কি করছি, কি করলাম, ভাগ করলাম, অর্থাৎ 2 অংশে বিভক্ত করলাম। আমি তোমাদের আরো কিছু জিনিস দেখাই। এটা একটা রুটি বা পাউরুটি বলে না, আমাদের আঞ্চলিক ভাষায় বলে পাউরুটি, কিন্তু এটা একটা কি, একটা রুটি। তাহলে রুটিটা দেখো, রুটিটা একটা পুরো একটা রুটি না, পুরো একটা রুটি। দেখো এখানে খণ্ডিত খণ্ডিত করা আছে, আছে না, খণ্ডিত খণ্ডিত করা আছে, খেয়াল করে দেখো।
খণ্ডিত খণ্ডিত করা আছে না, অর্থাৎ কি ভাগ করা আছে, সমান সমান ভাগে ভাগ করা আছে। তোমরা দেখলা আমি একটা জবা ফুলের পাতাকে খণ্ডিত করলাম, একটি চককে খণ্ডিত করলাম, আবার একটি রুটিকেও বিভিন্ন অংশে ভাগ করা আছে। তাহলে এখন তোমরা চিন্তা করো, তাহলে ভগ্নাংশ কি বা ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ কি, ভগ্নাংশ কাকে বলে? তাহলে আমি প্রথমে কি করেছি, একটা পিজাকে চাকু দিয়ে কি করেছি, ভাগ করেছি, অর্থাৎ খণ্ডিত অংশ করেছি। আবার একটা চককে কি করেছি, চককে আমি কি করলাম, ভাঙলাম। তাহলে এটা কি অংশ, ভাঙা অংশ। এটা কি অংশ, ভাঙা অংশ। আবার এই যে জবা ফুলের পাতাটা কি, এই পাতাটা পুরা পাতা ছিল, এটুকু কি অংশ, খণ্ডিত অংশ। তাহলে এখান থেকে তোমরা হয়তো সংজ্ঞাটা পেয়ে যাবে। আমি তোমাদের জন্য একটা সংজ্ঞা রেডি করেছি, দেখো তোমাদের মিলছে কিনা, তোমাদের সাথে তোমার মতের সাথে আমার মত মিলছে কিনা। ভগ্নাংশ কাকে বলি আমরা আমাদের ই থেকে পাওয়া যায়। তাহলে ভগ্নাংশ হচ্ছে কি, ভগ্নাংশ মানে ভাঙা ভাঙা অংশ। ওই যে আগে আমি চকটা ভাঙলাম না, সেটাই। ভগ্নাংশ মানে ভাঙা ভাঙা অংশ। কোনো বস্তু বা জিনিস বা সংখ্যাকে সমান সমান অংশে বিভক্ত করে উহার এক একটি অংশকে ভগ্নাংশ বলে। তাহলে নিশ্চয় দেখছো, তাহলে এটা একটা কি, এটা একটা ভগ্নাংশ, অর্থাৎ চকটা একটা পুরো অংশ ছিল, তারই একটা অংশ। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাটা আবার বলি, সংজ্ঞাটা আমি আবার বলি, ভগ্নাংশ, ভগ্নাংশ মানে ভাঙা ভাঙা অংশ। কোনো বস্তু বা জিনিস বা সংখ্যাকে সমান সমান অংশে বিভক্ত করে উহার এক একটি অংশকে ভগ্নাংশ বলে। ওর এক একটি অংশকে কি বলে, ভগ্নাংশ বলে। আমি তোমাদের আরও কিছু ছবি দেখাবো, তোমরা দেখো। এটা দেখো একটা কি, আপেল। তোমরা তো আপেল খেতে পছন্দ করো, তোমাদের বাবা মা বাজার থেকে তোমাদের জন্য প্রায় আপেল নিয়ে আসে। তোমাদের বাড়িতে যখন ভাই বোন থাকে, তার একটা আপেল হলে কি করে, নে বাবা তোরা দুজনে খা, বলে না? তখন কি করো, আপেলটা কি করো, তখন নিশ্চয় ওর ব্যবস্থা করো, বা কিভাবে খাওয়া যায় বা ভাগ করো, তাই না? তাহলে দেখো আপেলটা কি করলাম, আপেলটা কয় ভাগ করেছি, আপেলটা কয় ভাগ করেছি, তোমরা দুই ভাই বোন, তোমাকে একটা আপেল দেওয়া হলো, তারপরে তুমি কি করলা, কয় ভাগ করলা, দুই ভাগ। গুড। দুই ভাগের মধ্যে তুমি কতটুকু নিলা? তা প্রথমে আমরা কি করলাম, দুইটা ভাগ করলাম, তারপরে তুমি কি করলা, তুমি নিজে একটা নিলা। তাহলে তোমার অংশ কতটুকু, তোমার অংশ কতটুকু, তোমার অংশ কি অর্ধেক বা দুই ভাগের এক ভাগ, তাই না? দেখো তোমার অংশ তাহলে কতটুকু, অর্ধেক বা দুই ভাগের এক ভাগ। দেখো আমার সাথে তোমার কাজের মিল হচ্ছে কিনা দেখো। আরেকটা আপেল তোমার হয়তো নানা বা দাদা নিয়ে আসলো, তো তোমরা কয়জন, একটা আপেলকে প্রথমে কয় ভাগ করছি, আবার দেখো একটা আপেল, একটা আপেল, আপেলকে আমি প্রথমে কয় ভাগ করছি একটু দেখো তো বাবা। এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, চার ভাগ। কয় ভাগ করলাম, চার ভাগ। আমি আবার দেখাচ্ছি, দেখো এটা একটা পুরা আপেল, এটা একটি কি পুরা আপেল। আপেলটাকে কয় ভাগ করছি আমি, প্রথমে এক ভাগ করলাম, দুই ভাগ করলাম, তিন ভাগ করলাম, চার ভাগ করলাম। গুড। এর মধ্যে থেকে তোমাকে কিছু আপেল দেওয়া হবে। তাহলে এই যে কয় ভাগ নিলাম, দেখো আবার দেখো, এক ভাগ নিলাম, দুই ভাগ নিলাম, তিন ভাগ নিলাম। প্রথমে ভাগ করেছিলাম কয়টি, চারটি, আমি নিলাম কয়টি, তিনটি। তাহলে এটা কি হবে বলো তো দেখি, কি হবে এটা? বা তোমরা আমার নিশ্চয় আমার পাঠটা কি তোমরা নিজ নিজ অবস্থানে দেখে ওখানে দেখছো না? তাহলে তোমরা নিশ্চয় চিন্তা করো, প্রথমে কয় ভাগ করেছিলাম, চার ভাগ, তার মধ্যে কয় ভাগ নিলা তুমি, তিন ভাগ। গুড। এই যে এটা হচ্ছে চার ভাগের, এটা হচ্ছে কি চার ভাগের তিন ভাগ, এটা চার ভাগের তিন ভাগ। এটিকে আমরা আরো বলতে পারি তিন চতুর্থাংশ বা চার ভাগের তিন ভাগ। দেখো
এটা কি 3/4 বা 4/3 গুড। তাহলে এখান থেকে আমরা আরো কিছু পাই, আর এখান থেকে আমি আরো কি বলতে পারি, একটি বস্তুকে কয়েকটি সমান অংশে ভাগ করে তার কতগুলো অংশ নেওয়া হলো তা প্রকাশ করার মাধ্যম হচ্ছে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের পুঁথিগত একটা সংজ্ঞা আছে, তাহলে সংজ্ঞাটা আমি দেখে নাও। দেখো, একটি বস্তুকে কয়েকটি সমান অংশে ভাগ করে তার কতগুলো অংশ নেওয়া হলো তা প্রকাশ করার মাধ্যম হলো ভগ্নাংশ। আমি যদি তোমরা তাহলে একটু খাতায় লিখে নাও, আমি লিখছি। একটি বস্তুকে কয়েকটি সমান অংশে ভাগ করে তার কতগুলো অংশ নেওয়া হলো, ভাগ করে তার কতগুলো অংশ নেওয়া হলো। তাহলে প্রথমে কি করলাম, একটা বস্তুকে কয়েকটি ভাগে ভাগ করলাম, দিয়ে কয়েকটি অংশ নেওয়া হলো, তা প্রকাশ করার মাধ্যমে হচ্ছে সেই যে অংশটি দিলা তা প্রকাশ করার মাধ্যমে হচ্ছে ভগ্নাংশ। তা প্রকাশ করার মাধ্যমই হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমার সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে নাও, তাহলে একটি বস্তুকে কয়েকটি সমান অংশে ভাগ করে তার কতগুলো অংশ নেওয়া হলো তা প্রকাশ করার মাধ্যমই হচ্ছে ভগ্নাংশ। অর্থাৎ তোর বস্তু বা জিনিসকে যখন আমি সমান অংশে ভাগ করছি, ভাগ করার পর যে অংশগুলো নিচ্ছি, সে নেওয়াকৃত অংশকে প্রকাশ করার মাধ্যমটা হচ্ছে ভগ্নাংশ। গুড। এখন দেখো, আমি এখানে কিছু চিত্রটা লক্ষ্য করো। এখানে কিছু চিত্র দিয়েছি, চিত্রগুলো লক্ষ্য করো। এখানে দেখো 1 2 3, আবার দেখো 1 2 3 4 5। এখানে দেখো এই আয়তাকারটিকে কয় ভাগে ভাগ করেছি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। আবার বৃত্তটিকে কয় ভাগ করেছি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। তাহলে এখানে খেয়াল করো, আমি এটা রং দিয়ে পূর্ণ করব। তাহলে আমি কতটুকু রং করেছিলাম, ভাগ করেছিলাম কতটুকু 3 ভাগে ভাগ করেছিলাম, তারপর রং করলাম কত অংশ, 2 অংশ। আবার বৃত্তটা কয় ভাগে ভাগ করেছিলাম, 3 ভাগে। বৃত্তটা রং করেছি কয় অংশ, 2 অংশ। কত ভাগে কয় ভাগ রং করলাম, তাহলে দেখো উত্তরটা দেখে নাও। আমি তাহলে কত ভাগের, 2/3 বা 3 ভাগের 2 ভাগ, 2/3 রং করলাম, বা 3 ভাগের 2 ভাগ। নিচের চিত্রটা দেখো, এখানে কয় ভাগে ভাগ করা আছে, 1 2 3 4 5। কয় ভাগে ভাগ করা আছে, কয় ভাগে ভাগ করা আছে, 1 2 3 4 5। আবার এই বৃত্তটা দেখো কয় ভাগে ভাগ করা আছে, 1 2 3 4 5, তাই না? এই বৃত্তটা, এবং আগে প্রথমে আমি আয়তাকার ঘরটি রং করব। দেখো কয় অংশ রং করেছি, 1 2 3। ভাগ করেছিলাম কয় ভাগ,
1 2 3 4 5। তাহলে কয় ভাগের কত অংশ রং করলাম? 5 ভাগের 3 ভাগ। আবার বৃত্তটা দেখো, বৃত্তটা 5 ভাগে ভাগ করা আছে। আবার রং করলাম, বৃত্তটাও দেখো কয় অংশ রং করলাম? 1 অংশ, 2 অংশ, 3 অংশ। তাহলে আমি কি বলতে পারি এখানে? 3/5 অংশ বা 5 ভাগের 3 ভাগ। 5 ভাগের 3 ভাগ। এখন এই 5 ভাগের 3 ভাগ বা 3/5 অংশ, এটা আমি অঙ্কে কিভাবে লিখব? এই যে 3/5 অংশ বা 5 ভাগের 3 ভাগ, তিন পঞ্চমাংশ বা 5 ভাগের 3 ভাগে আমি কিভাবে লিখতে পারি? তাহলে আগে কি করলাম? 5 ভাগ করেছিলাম, তাই না? 5 ভাগের 3 ভাগ বা 3/5 এই যে দেখো মিলছে না? আমি যে বোর্ডে লিখে দিলাম এটার সাথে মিলছে না? এই 5 ভাগের 3 ভাগ। এখন আমি আরেকটা চিত্র দিলাম, এটা চিত্রের দিকে তুমি লক্ষ্য করো। এই চিত্রটা কয় ভাগে ভাগ করা আছে? 1 2 3 4 5 6 7। কয় ভাগে ভাগ করেছি? আচ্ছা, পুরো একটা আয়তাকার ঘর ছিল, এই ঘরটিকে আমি কয় ভাগে ভাগ করলাম? 7 ভাগে। কয় ভাগে ভাগ করেছি? 7 ভাগে। আবার বৃত্তটা দেখো কয় ভাগে ভাগ করেছি? 1 2 3 4 5 6 7। এই 7 ভাগে ভাগ করেছি। আর একটা জিনিস খেয়াল করে, ভাগগুলোর প্রত্যেকটা ভাগ কিন্তু সমান করে করা আছে, তাই না? এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, অর্থাৎ কি প্রত্যেকটা ভাগই কিন্তু সমান। এখন এখানে দেখো আমি ভাগ করেছিলাম কয় ভাগ? 7 ভাগ। রং করলাম কয় ভাগ? 1 2 3 4 5। তাহলে ভাগ করেছিলাম কয় ভাগ? ভাগ করেছিলাম 7 ভাগ। দেখো ভাগ করেছিলাম 7 ভাগ। আবার রং করলাম কয় ভাগ? 3 ভাগ, তাই না? বৃত্তটার দিকে আর একটু খেয়াল করো তোমরা। এই যে বৃত্তটারও একই অবস্থা। আমি কয় ভাগ করেছিলাম? 7 ভাগ। রং করলাম কয় ভাগ? রং করলাম 5 ভাগ। রং করলাম 5 ভাগ। তাহলে দেখো আমি যদি এটি বলি তাহলে কি বলবো এটাকে? 5/7 বা 7 ভাগের 5 ভাগ। 5/7 বা 7 ভাগের 5 ভাগ। এখন এটাকে যদি আমি অঙ্কে লিখি তাহলে কি দাঁড়াবে? দেখো এই যে 7 ভাগের 5 ভাগ। অঙ্কে লিখলে কি দাঁড়ায়? এটা 7 ভাগের 5 ভাগ। এখন দেখো এই যে এর আগে ভাগ করলাম না, 3 ভাগে 2 ভাগ, 5 ভাগে 3 ভাগ, 7 ভাগের 5 ভাগ, এর ভাগ করে করে দেখালাম। এগুলো কি? এগুলো সবই কি? এগুলো সবই ভগ্নাংশ। একটি ভগ্নাংশের উপরের সংখ্যাটা কি? এই যে আমি উপরের সংখ্যাটা লিখলাম, এই উপরের সংখ্যাটা কি? উপরের সংখ্যাটা লিখলাম, এটা কি? লব। আর নিচেরটা হর। তোমরা খেয়াল করো, তাহলে এই ভগ্নাংশের উপরের সংখ্যাটি হলো লব, নিচের সংখ্যাটি হলো হর। এখন আমি বলবো আমি সব সময় আমি লব। লব কি বলছে? আমি লব, আমি সব সময় উপরে থাকি। দেখো লব কি বলছে, লবটার দিকে খেয়াল করো, লব নিজেই বলছে আমি লব, আমি সব সময় উপরে থাকি। এই যে খেয়াল করো, তাহলে কে লব? এখানে এখানে কে লব? 3। লব সবসময় কোথায় থাকে? উপরে থাকে। গুড। আর এ দেখো আবার এ কি বলছি? আমি হর, আমি সব সময় নিচে থাকি। দেখো এখানে হর কে? 4। গুড। হর কি বলছে? হর সব সময় নিচে থাকে। তোমরা তো শুনেছ এই যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ তো নবাবের এলাকা, তাই না?
তো নবাবেরা সবসময় কোথায় থাকে? উপরে থাকে, উপরে বসে থাকে, তাই না? এই থেকে নবাব থেকে লব, যদি মনে রাখার জন্য আমি বলছি, আমার আঞ্চলিক দেশে, আমার দেশে এটা মনে রাখার জন্য বলছি যে লব সবসময় উপরে থাকে। এখন এখানে খেয়াল করে দেখো, একটি আপেল, একটি কি আছে? এটা কি আছে? একটি আপেল, এটা একটি তরমুজ। তো আপেলকে নিশ্চয়ই একটি ভাগ করা হচ্ছে। দেখো দেখো এই যে ওনার কাছে কয় ভাগ যাচ্ছে খেয়াল করো। তাহলে প্রথমটা আপেলটাকে কয় ভাগ করলাম? 4 ভাগ করলাম। 4 ভাগের উনি কয় ভাগ পেয়েছেন? 1 2 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ পেয়েছেন। আর তরমুজটাকে কয় ভাগ করেছিলাম? 3 ভাগ। 3 ভাগের মধ্যে ইনি কত ভাগ পেয়েছেন? 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ। দেখো এই ভগ্নাংশ দুটি কিন্তু তোমরা খেয়াল করো, আমি আবার দেখাচ্ছি। এটা একটি আপেল, এটা একটি তরমুজ। এই আপেলটিকে ভাগ করা হয়েছে, তরমুজটাকেও ভাগ করা হয়েছে। দেখো এই যে এই উনি আপেলটার কয় অংশ নিচ্ছে, কত ভাগ দিচ্ছে দেখে। আবার দেখো, দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, অর্থাৎ 4 ভাগে 1 ভাগ থেকে গেল। 4 ভাগ 3 ভাগ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ নিলেন। তাহলে এই যে 4 ভাগের 3 ভাগ, 3 ভাগের 2 ভাগ, এই ভগ্নাংশ দুটির খেয়াল করো। দেখো এই ভগ্নাংশ দুটির মধ্যে একটু খেয়াল করো, এখানে লব কত? লব কত? এই 4 ভাগের 3 ভাগের মধ্যে লব কত? আমি বোর্ডে লিখে লিখছি। এই যে এখানে আমি লিখলাম না, প্রথমে উনি পেলেন 4 ভাগের 3 ভাগ, আর ডান দিকের এই ব্যক্তি পেলেন কত? 3 ভাগের 2 ভাগ। তাহলে 4 ভাগের 3 ভাগের মধ্যে লব কত? লব হচ্ছে 3, লব হচ্ছে 3। আর হর কত? হর হচ্ছে 4। আবার এখানে দেখো 3 ভাগে 2 ভাগের মধ্যে লব কত? লব হচ্ছে 2। আবার হর কত? হর হচ্ছে 3। এখন দুইটা ভগ্নাংশের মধ্যে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস আছে তোমাদের খুঁজে বের করতে হবে, নিশ্চয় কিছু আছে, তাই না? এখানে দেখো 4 3, এখানে 3 2, অর্থাৎ লব 3 হর 4, এখানে লব 2 হর 3। খেয়াল করছো তাহলে কি আছে এখানে? লবটা কি? লবটা ছোট, হরের চেয়ে ছোট। এখানে দেখো লবটা হরের চেয়ে ছোট। আমি এখানে দেখো 4 ভাগের 3 ভাগ, 3 ভাগের 2 ভাগ, এই ভগ্নাংশ দুটিতে লব হর অপেক্ষা ছোট। এটাই হচ্ছে কি? প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ কোনো জিনিসকে যখন আমি 4 ভাগ করতে পারি, তার 3 ভাগ নিলাম, এটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। বাকি 3 ভাগ করার পরে 2 ভাগ নিলাম, এটাই প্রকৃত ভগ্নাংশ। তো তোমরা এখান থেকে বুঝতে পারছো প্রকৃত ভগ্নাংশটা কি? নিশ্চয় বুঝবে। আমি আরও কিছু দেখাই প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে, তোমরা খেয়াল করে দেখো। দেখো এই জিনিসটা দেখো, এখানে আয়তাকার একটা ঘর, ঘরকে কয় ভাগ করেছি? 1 2 3। এই ঘরকে কয় ভাগ করেছি? 1 2 3 4 5 6। এখানে আবার কয় ভাগ করেছি? 1 2 3 4 5 6 7। খেয়াল করে দেখো প্রথম ঘরটা কি? আমি প্রথমে 3 ভাগ করেছিলাম, আমি রং করলাম কয় ভাগ? প্রথমে এটাকে কয় ভাগ করেছিলাম? 3 ভাগ। আমি রং করলাম কয় ভাগ? 2 ভাগ। গুড। তাহলে এই যে খেয়াল করে, এটা কি? 3 ভাগের 2 ভাগ, তাই না? 3 ভাগের 2 ভাগ বা 2/3। আবার এই দ্বিতীয় ঘরটা দেখো কয় ভাগ করেছি? 1 2 3 4 5 6। তাহলে এটা আমি কয় ভাগ করলাম? রং করলাম কয় ভাগ? 4 ভাগ। রং করলাম কয় ভাগ? 4 ভাগ। 1 2 3 4। তাহলে এটাকে আমি কি লিখবো? 6 ভাগের 4 ভাগ। গুড। আবার এটা খেয়াল করো, নিচেটা খেয়াল করো, এটাও আমি কয় ভাগ করেছি? 1 2 3 4 5 6 7। 7 ভাগ করেছি, তাই না? 7 ভাগের মধ্যে রং করলাম কয় ভাগ? 1 2 3 4 5। কয় ভাগ রং করেছি? 5 ভাগ। অর্থাৎ কি? আমি 7 ভাগের 5 ভাগ এভাবে লিখতে পারি। তাহলে প্রত্যেকটা জিনিস মধ্যে খেয়াল করো, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু লব
লব ছোট হর বড়, লব ছোট হর বড়, লব ছোট হর বড়। খেয়াল করেছো? তাহলে দেখো যে সকল ভগ্নাংশ, তাহলে লব হর অপেক্ষা ছোট তারা হলে প্রকৃত। এগুলো কি সব প্রকৃত ভগ্নাংশ না? যে সকল ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তারা হলো প্রকৃত ভগ্নাংশ। খেয়াল করে দেখো সেগুলো সব প্রকৃত ভগ্নাংশ, তাই না? প্রত্যেকটারই লব ছোট হর বড়, লব ছোট হর বড়, লব ছোট হর বড়। অর্থাৎ যে সকল ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তারা হলো কি প্রকৃত ভগ্নাংশ। এই যে খেয়াল করো সবটি লব ছোট, প্রত্যেকটারই লব ছোট। এখন আমি তোমরা নিশ্চয় নিজ নিজ মোবাইলের সামনে বসে আছো, দেখছো। আমি কিছু প্রশ্ন করব, তোমরা নিজ নিজ খাতায় লিখে নিতে পারো। ভগ্নাংশ কাকে বলে? আমি আগেই বলেছি ভগ্নাংশের দুইটা সংজ্ঞাও দিয়েছি, একটা আমার সংজ্ঞা আর একটা হচ্ছে পুঁথিগত সংজ্ঞা, দুটাই লিখতে পারো। আর এটা কি? একটি ভগ্নাংশের হর ও লবের অবস্থান কোথায়? এই যে হর এবং লবের অবস্থান কোথায়, তোমরা তো নিশ্চয় পারবা। আরটি দেখো, লব 3 হর 5 হলে ভগ্নাংশটি কত? তাহলে ভগ্নাংশ কাকে বলে? আমি আগে বলেছি ভগ্নাংশ হলো, ভগ্নাংশ মানে ভাঙা ভাঙা অংশ। কোনো বস্তু বা জিনিস বা সংখ্যাকে সমান সমান অংশে বিভক্ত করে উহার এক একটা অংশকে ভগ্নাংশ বলে। অর্থাৎ কোনো বস্তু আরেকভাবে লিখতে পারো, কোনো বস্তু বা কোনো জিনিসকে সমান অংশে ভাগ করে যে অংশটুকু তুমি নিবা সেটা প্রকাশ করার মাধ্যমটাই হচ্ছে ভগ্নাংশ। এ দেখালো একটি ভগ্নাংশের হর লবের অবস্থান কোথায়। তাহলে তোমরা তো আগেই বলেছি লব কোথায় থাকে। লব ওই যে বললো না, আমি লব আমি উপরে থাকি, আমি লব আমি উপরে থাকি। তাহলে লব কোথায় আছে? এখানে দুই কোথায় আছে? লব তাহলে উপরে। আর এই যে দেখালাম আমি হর, আমি সব সময় নিচে থাকি। তাহলে হর কোথায় থাকে? হর নিচে থাকে। এখন লব 3 এবং হর 5 হলে ভগ্নাংশটি কত? ভগ্নাংশটি কত? ভগ্নাংশটি হচ্ছে কি 5 ভাগের 3 ভাগ। আমি তাহলে বোর্ডে লিখে দিই, যদি লব 3 এবং হর 5 হয় তাহলে ভগ্নাংশটি হবে কত? 5 ভাগের 3 ভাগ। ভগ্নাংশটি হবে 5 ভাগের 3 ভাগ। আমি তোমাদের আরো কিছু জিনিস দেখাবো, তোমরা একটু দেখো, মনোযোগ দিয়ে দেখবা প্রত্যেকেই। এই যে তোমাদের দলগত কাজ, তোমরা তো নিশ্চয় নিজ নিজ অবস্থানে 6 থেকে 8 জনের একটি দলে ভাগ করে বসে আছো। নিচের চিত্রগুলো কত অংশ রং করা তা ভগ্নাংশের মধ্যে প্রকাশ করো। এই চিত্রটা দেখছো না, এখানে কত অংশ করা আছে? 1 2 3 4, 4 অংশের মধ্যে কত অংশ রং করা আছে? আবার এইটা দেখো ক্ষয়ে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো ক্ষয়ে কয়টা অংশ, কয়টা ভাগে ভাগ করা আছে? 9টা ভাগে। রং করা আছে কত ভাগ সেটা তোমরা দেখো এবং লেখো। গয়ে দেখো কয়টি ভাগ করা আছে? 1 2 3 4 5 6 7 8 9। এখানে কয়টি ভাগ করা আছে? 9টি ভাগ করা আছে। রং করা আছে কতগুলো তুমি দেখবা? 1 2 3 4। এখানে 4টি ভাগে ভাগ করা আছে। কতগুলো রং করা আছে তোমরা একটু খেয়াল করে দেখো। এখন তুমি কি করো? এখন আমার সাথে মিলাই না তো, দেখি আমার সাথে মিলছে কিনা, দেখি আমি তোমাদের সমান পারছি কিনা, একটু দেখে নাও। এই তো গুড। 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 2 ভাগ। এটা রং করা আছে কতটুকু? 4 ভাগের 2 ভাগ। আবার এটা খেয়াল করে দেখো তো, এই যে 9 ভাগের 8 ভাগ। এটা দেখো 9 ভাগের 4 ভাগ। এটা দেখো তো বাবা 4 ভাগের 3 ভাগ। তুমি আরো কিছু চিত্র দেখায়, তোমরা একটু দেখো তো, মনোযোগ দিয়ে দেখো। এই যে এই চিত্রগুলো দেখে তোমরা প্রকৃত ভগ্নাংশগুলো লিখো। এই যে এটা কয় ভাগ করা ছিল? 8 ভাগ। 8 ভাগের মধ্যে 7 ভাগ। নিশ্চয় দেখো প্রকৃত ভগ্নাংশ এটা কত? লব ছোট হর বড়, লব ছোট হর বড়। তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ? এটাই খেয়াল করো।
6 ভাগের 4 ভাগ, লব ছোট হর বড়, এটাও প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশগুলো দেখো, আবার দেখো 10 ভাগের 7 ভাগ, এটা দেখো 5 ভাগের 3 ভাগ, এটা দেখো 3 ভাগের 2 ভাগ। এখন এই চিত্রগুলো দিলাম, আমি তো এর আগে রং করলাম, তোমরা শুধু লিখেছো। এখন তোমাদের আমি ভগ্নাংশ দেওয়া আছে, তোমরা এই অনুযায়ী রং করো। এটা দেখো কয় ভাগ করা আছে, 1 2 3 4 5 6। এই 6 ভাগের 1 ভাগ তোমাকে রং করতে হবে, 4 ভাগের 1 ভাগ রং করতে হবে, 3 ভাগের 1 ভাগ রং করতে হবে, 4 ভাগের 3 ভাগ রং করতে হবে। এখন মিলায় নাও আমার সাথে মিলছে কিনা দেখো। তাহলে আমরা আজকে কি শিখলাম? ভগ্নাংশ কাকে বলে বা ভগ্নাংশ কি, এবং প্রকৃত ভগ্নাংশ কাকে বলে বা প্রকৃত ভগ্নাংশ কি। এখন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? তা যে আমি তাহলে লিখে নিচ্ছি, তোমার সাথে মিলায় না তো দেখি মিলছে কি না। প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব ছোট হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তোমরা আরেকভাবে লিখতে পারো, যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে, অথবা যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এখন তোমাদের আমি কিছু বাড়ির কাজ দিব, বাড়ির কাজটি দেখে নাও। বাড়ির কাজ, নিচের ভগ্নাংশগুলো চিত্রের সাহায্যে প্রকাশ করে আনবে। তোমরা বাড়িতে কাজগুলো করবে, নিচের ভগ্নাংশগুলো চিত্রের সাহায্যে প্রকাশ। এই যে নিচের ভগ্নাংশগুলো 7 ভাগের 5 ভাগ, 12 ভাগের 6 ভাগ, 9 ভাগের 5 ভাগ, এই ভগ্নাংশগুলো চিত্রের সাহায্যে প্রকাশ করে নিয়ে আসবে। ধন্যবাদ সকলকে, তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকে এই কামনায়। আবার তোমাদের সাথে দেখা হবে। মূলত আমাদের আমাদের শিখগঞ্জ অনলাইন প্রাইমারি স্কুলটা আমাদের শিখগঞ্জ উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত, এবং ওনার শিখগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে এটি পরিচালিত। আমি আশা করি শিখগঞ্জ উপজেলার সকল শিক্ষকগুলো আমাদের শিখগঞ্জ অনলাইন স্কুলের কার্যক্রমটাকে আরও বেগবান করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।